তাওবার গুরুত্ব এবং ইখলাসের ফজিলত। মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিধিবিধানগুলো অনুসরণ করে চলবার জন্য। এই বিধিবিধানগুলো অনুসরণ করে চলার পাশাপাশি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বিভিন্ন ধরনের পাপের কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই, ঠিক না? তো সেটাকে রিমুভ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে নিট অ্যান্ড ক্লিন করবার জন্য, বান্দার জীবনে যেন কোনো ধরনের শেষ সময়ে কোনো ধরনের অন্যায় যেন না থাকে, এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবা নামক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তাআলা বান্দার উপরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যার মাধ্যমে একজন মানুষ জীবনের 50টি বছর যখন সে অন্ধকারাচ্ছন্ন রাস্তার পথিক হয়ে অন্যায় করতে করতে বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, ঠিক ওই সময়টা বান্দা যখন একটু পরিমাণ বুঝমান হয়, বুঝতে পারে যে না, আমি তো আমার মনিবের দেখানো পথ থেকে অনেক দূরে। আমার আল্লাহ আমাকে যে পথে চলবার জন্য আদেশ করেছেন, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার মূল রাস্তা থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি, যে পথে যদি আমি আরেকটু এগিয়ে যাই তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। তো এই যে মানুষটা এই কথাটা বুঝার পরে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন তাওবা করে যে আল্লাহ আমি আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর পাপের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব না, এই মানুষটা যখন এই নিয়তের মধ্যে উপনীত হয় তখনই আল্লাহ তাআলা বান্দার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মাফ করে দেয়, শুধু তাই নয়, এ বান্দার জীবনের টোটাল যে অন্যায়গুলো একটি মেমোরি কার্ডের মধ্যে যেমনি ভাবে বিভিন্ন জিনিস ডাউনলোড করতে করতে এটা একটা সময় ফুল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা অন্যায় করতে 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 তার নফস অন্যায় দ্বারা প্রলেপ হয়ে যায়। যখনই বান্দা আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ মানুষকে মাফ করে দিবে। শুধু তাই নয়, এই গুনাহটাকে কিরে গুনাহ, যে গুনাহটা মাফ হয়ে গিয়েছে সেই গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা রূপান্তরিত করে, নেকের প্রলেপ লাগায়া কনভার্ট করে, গুনাহ থেকে নেকের মধ্যে কনভার্ট করে আল্লাহ তাআলা এই মানুষটার জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা রূপান্তরিত করে বান্দার আমলনামার মধ্যে যোগ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আমাদের মালিক দয়াবান কম না বেশি? জোরে বলেন অনেক বেশি। যে বেশি মানে ক্যালকুলেশন করে শেষ করা যাবে না। চিন্তা করেন, একজন মানুষ সারাটা জীবন ভর অন্যায় তো করলো, এই মানুষটা যখন নিজের ভুল বুঝতে পেরে মালিকের কাছে তাওবা করে, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে যখন নিজেকে জালেম বলে রবের কাছে স্বীকৃতি দেয়, মালিক আমি জালেমের কাতার অন্তর্ভুক্ত হয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যখন আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেয়, শুধু মাফই করে না, তার গুনাহগুলোকে নেক দ্বারা রূপান্তরিত করে তার আমলের মধ্যে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার চাইতে বেশি দয়াবান, বেশি করুণাশীল, বেশি যত্নবান পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? আমরা যেন আমার মনিবকে আমাদের জন্য যেন না রাগায়া দেই, আমরা যেন মনিব যেন আমাদের উপরে রাগ না হয়, ঠিক সেভাবে আমরা যেন আমাদের পথগুলো অতিক্রম করে আল্লাহ তৌফিক দান করেন। পড়ি আমিন।